আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। সো ভিডিওটি হইতেছে, আমরা কিছু গল্প করবো, গল্পের কিছু পৃষ্ঠা করবো। তো সেই বইটির নাম হইতেছে হুমায়ুন আহমেদ স্যারের লেখা প্রেম। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গল্পের নাম হইতেছে একটি নীল বোতাম। বারান্দায় এশার বাবা বসেছিলেন, হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি, গায়ে নীল রঙের গেঞ্জি। এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে। কি সুন্দর নেচে থাকে। ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা, আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরোচ্ছে। সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি। নীল রংটাই বোধহয় সুখের, কিংবা কে জানে, ভদ্রলোকের চেহারাটাই বোধহয় সুখী সুখী। কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে। তিনি আমাকে দেখতে পাননি। আমি ইচ্ছা করে গেটে একটু শব্দ করলাম। তিনি আমাকে দেখলেন, সুন্দর করে হাসলেন, ভরাট গলায় বললেন, আরে রঞ্জু, তুমি কি খবর? ভালো আছো? জি ভালো। গরম কিরকম পড়েছে বলো দেখি। খুব গরম। আমার তো ইচ্ছা করছে চৌবাচ্চায় গলা পর্যন্ত ডুবে বসে থাকি। তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন, হাসি হাসি মুখে বলতে বললেন, বসো, তোমার কাছ থেকে দেশের খবর খবরাখবর কিছু শুনি। আমার কাছে কোনো খবরাখবর নেই চাচা। না থাকলে বানিয়ে বানিয়ে বলো। বর্তমানে চলুক গুজব কি। আমি বসলাম তার পাশে। এশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এশানে মামার বাড়ি গেছে, রাতে ফিরবেন না। তার মামার বাড়ি ধানমন্ডিতে, প্রায়ই সে সেখানে যায়। খানিকটা মন খারাপ হয়, কিন্তু এশার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায়। এই যে এখন বসলাম ওনার পাশে, এখন যদি শুনি এশার বাসায় নেই, মামার বাড়ি গিয়েছে, আমার খুব খারাপ লাগবে না? তারপর রঞ্জু, নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না? জি না। বলো কি তুমি? শহরবর্তী গুজব। আমি তো ঘরে বসে তো কত কি শুনি। চা খাবে? জি না। খাও এক কাপ, তোমার সঙ্গে আমিও খাবো। তুমি আরাম করে বসো, আমি চায়ের চাই তোমার সঙ্গে আমিও খাবো। তুমি আরাম করে বসো, আমি চায়ের কথা বলে আসি। আপনাকে বলতে হবে না, আমি বলে আসছি। এসে কি বাসায় নেই? আছে, বাসাতেই আছে বলে তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন। কি চমৎকার তার এই ভদ্রতা! আমি কে? কেউ না, অতি সামান্য একজন। একটা পেট ফার্মে কাজ করি। অল্প যে কটা টাকা পাই তার প্রতিটি হিসাব আমার কাছে। আর এরা, আমার ধারণা, এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পায়। নিতান্তই ভাগ্যক্রমে এদের এক আত্মীয়ের সঙ্গে এ বাড়িতে এসেছিলাম প্রথম দিনেই। এশার কি সহজ সুন্দর ব্যবহার যেন! সে অনেকদিন থেকে আমাকে চেনে। সেদিন কেমন হাসি মুখে বলল, আপনি তো বেশ লম্বা, আসুন একটা কাজ করে দিন। চেয়ারে দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন। আমি বললাম, এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন? আজ বলবো না, আরেকদিন এসে দেখে দেখে যাবেন। দ্বিতীয়বার এ বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো, অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না। এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি, যে কেউ যে কোনো সময় আসতে পারে, কোনো কথা নেই। অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয়ে ভয়ে এসেছে। গেটে খুলে ভেতরে ঢোকার সাহস হয়নি। যদি আমাকে কেউ চিনতে না পারে, যদি এসে বিমুগ্ধ হয়ে বলে, আপনি কাকে চান? সেরকম কিছুই হলো না। এসে বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন, কি ব্যাপার রঞ্জু, গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভিতরে আসো। আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম। তিনি হাসি মুখে বললেন, দেশের খবর? খবর? খবর বলো। নতুন কি গুজব শুনলে? এসব বোধ হয় বাইরে যাচ্ছিল। ওকে দেখে থমকে দাঁড়িয়ে
বলল, বেছে বেছে আজকের দিনটাতে আপনি এলেন, এখন বেরোচ্ছি, আপনার সঙ্গে কথা বলতে পারবো না, চট করে আসুন তো, পেরেকটা কি কাজে লাগছে দেখে যান। আমি অত্যন্ত অত্যন্ত করেছি, এসে বাবার সামনে থেকে উঠে যাব, উনি কি মনে করেন কে জানে। উনি কিছু মনে করলেন না, শুকি শুকি গলায় বললেন, যাও দেখে আসো, জিনিসটা ইন্টারেস্টিং। পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে। এসে বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো, হলুদ দড়ি আলোয় জিকজিক করতে লাগলো। সেই আলো স্থির নয়, যেন গড়িয়ে 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 নিচে নামছে, আলোর ঝর্ণা। অপূর্ব, কি অবাক হয়েছেন তো? হ্যাঁ, হয়েছি। এই অদ্ভুত জিনিসের আগে কখনো দেখেছেন? জি না। আচ্ছা, আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে, অন্য কোনো কি ব্যাপারে বলবো, সে পর্যন্ত সকল থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীল বোতাম।